এদিক তাকাও। আসসালামু আলাইকুম। আমার ছোট বোনের বাগান এবং এটা হচ্ছে মরিচের, এই যে মরিচ অনেক বড় চাষ। এই যে বেগুনের, মরিচের পাশাপাশি বেগুনের চাষ এবং অনেক সুন্দর টক বেগুন এবং এই টমেটোর পাশাপাশি এই যে ফুলকপি, এই যে ফুলকপি সব মিলে অসম্ভব সুন্দর একটা জায়গা। আচ্ছা, আপনারা এই বাগান দেখে মাওই, আপনার এই বাগানটা দেখে অনুভূতিটা কি আপনার? মানে এই বাগান যে দেখলেন, এটা কি মনে হচ্ছে? অনুভূতিটা ভালো লাগতেছে কিনা আপনার? হ্যাঁ, আপনার এগুলা নিজের হাতে কি তৈরি করছেন কখনো এই বাগান, বা এরকম চাষাবাদ করছেন গ্রামে? করেন? আচ্ছা, ঠিক আছে। তো মাওই, আর এই যে সুন্দর একটা টমেটোর বাগান এবং অসম্ভব সুন্দর চাষ হচ্ছে এবং আমাদের এখানে একটা জিনিস খুব ভালো লাগতেছে। আর এই চাষাবাদের পিছনে যে আমার মাওই, এবং উনি খুব কৃষি পাগল মানুষ। উনি সবসময় কিছু না কিছু করার চেষ্টা করে এবং এরকম মানুষের জন্য আজকে আমরা সবাই টিকে আছি। খাবারের, ফরমালিন মুক্ত খাবার কিভাবে উৎপাদন করা যায়, যথেষ্ট পরিমাণ শ্রম এবং আমার এই মাওই অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর একটা বাগান নিজের হাতে তৈরি করা। এবং এই মানুষটা নিজের হাতে দেখেন কত সুন্দর একটা বাগান তৈরি করছে। এবং আরেকজন আছেন আমার আরেক মাওই, এবং তার এই যে ভালো লাগা, কৃষি প্রতি যে ভালোবাসা, এটা আসলে আমাদের অনেক কিছু শেখার আছে। এবং আমাদের এই দুইজন মানুষ, এই যে মানুষের জন্য যে কিভাবে ফরমালিন মুক্ত সবজি আবাদ করা যায়, তাদের যে অভিজ্ঞ, সে অভিজ্ঞ মানুষের কাজে লাগবে। এবং এই মানুষগুলো আজকে টিকে আছে আমাদের সামাজিকতা এবং পারিবারিক পরিবেশের মধ্যে কিভাবে খাদ্য উৎপাদন করা যায় এই বিষয় নিয়ে। এবং খুব আনন্দিত যে অনেক আগের মানুষরা, যারা কিনা মেয়ে মানুষরা পিছিয়ে নেই, এখনো নিজেরা কৃষির মধ্যে, কৃষি উৎপাদন তৈরি হয়েছে মেয়েদের হাত ধরে। এবং সেটা প্রমাণিত যে আমাদের কিছু মানুষের উপর তাকালে মনে হয়, এই যে আমার দুজন মাওই, এই যে তারা হচ্ছে এটা উদ্যোক্তার এবং খুব ভালো উদ্যোগ নিয়েছেন। মাওই এদিক তাকান, আপনারা দুইজন, যে মানুষটা খুব সুন্দর দেখেন, যে নিজের হাতে করা একজন সবজি চাষ এবং মরিচ, টমেটো, তারপর হচ্ছে সিম। আমার বোনটারের, এই যে আমার ছোট বোন দেখতে আসে আমাদের সাথে, তারাও এটা থেকে অনেক কিছু অনুপ্রেরণা পাচ্ছে। নিজের চোখে দেখাটা তোমাদের কেমন অনুভূতি? যে বাগান দেখলা, মাওইর হাতে এত সুন্দর একটা বাগান হয়েছে, এটা নিয়ে তোমরা কিছু বলো, তোমাদের পার্সোনাল মতামত। যে এই বাগানে আসে অনেকগুলোই দেখলাম, অনেক ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে। তো আমার এই ছোট বোন, তুমি বলো যে ভবিষ্যতে কি তোমার হাতে কি এরকম একটা বাগান হবে? এরকম প্ল্যান আছে যে না, আমি আমার ভবিষ্যতে আমি নিজের হাতে একটা বাগান তৈরি করব? আচ্ছা, যাক, লজ্জা পাচ্ছে, হয়তো ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। যারা করবে তারা অবশ্যই একটু, এই যে সুন্দর একটা বাগান। এই বিয়ান এদিকে আসেন, আজকের এই সুন্দর একটি বাগান অসম্ভব, যদি নিজের চোখে না দেখা হতো হয়তো বিশ্বাস করে হতো আমার মাওই এটা সম্পূর্ণটার মালিক। এই যে চারপাশে যত জমি জমা দেখতেছেন, সম্পূর্ণ আমার মাওইর আন্ডারে চলতেছে। এবং উনি কাকে কিভাবে করতে হবে যথেষ্ট মাওকে দেখাও চেহারা, যে আমার মাওই যথেষ্ট অনুপ্রেরণা দেন
চাষাবাদের কোনো প্রবলেম হলে, গাছপালার কোনো প্রবলেম হলে, পোকামাকড় হলে সর্বোচ্চ উনি অনুপ্রেরণা দেন যে কিভাবে কি করতে হবে চাষাবাদের জন্য। এবং মা এটা আপনার নিজের হাতে করা না? আচ্ছা, হ্যাঁ, আমার মা লাগাইছে এবং ওনার অত্যন্ত পরিশ্রম করে এবং সুন্দর একটা কৃষি কিভাবে উৎপাদন করা যায়, কৃষির প্রতি মানুষের যে ভালোবাসা, যে কৃষি প্রথম আবিষ্কার হয়েছে মহিলাদের মাধ্যমে। এটা হয়তো কৃষি যারা কৃষির সাথে সম্পর্ক আছে তারা সবাই জানে, তাদের মাধ্যমে এটা ছোঁয়া কৃষি উৎপাদন সেটা যুগে যুগ ধরে রাখতেছে এরকম মানুষরা, যাদের অনুপ্রেরণা আমরা ফরমালিন মুক্ত খাবার খাচ্ছি। সত্যি আনন্দিত আমরা এসে, খুব ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। তোমরা ভবিষ্যতের স্বপ্ন দেখার জন্য এই যে ওকে মামা, তোমরা কেমন লাগতেছে? ভালো। হ্যাঁ, ভালো। এই যে ফুলকপির চাষ বিশাল বড়, এই যে বিশাল বড়, এই যে দেখেন, এই যে দর্শকরা দেখেন, এই যে আমরা সারা বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি। এবং কেউ যদি ফরমালিন খাবার খেতে চান, আমাদের খাবারের সবসময় প্রাইস অনেক অনেক মূল্য এবং অনেক দাম। কারণ হচ্ছে আমরা তো গাছ থেকে পেরে আপনাকে দিব, বাজারে যে ফলটা পেয়ে যাবেন 100 টাকা, আমরা দিব 1000 টাকা। আমাদের এটা হচ্ছে আপনি যে কোনো সময় এটা পরীক্ষাকৃত খাবার এবং কোনো শরীরের জন্য অসুস্থ হবেন না, সব দিক দিয়ে নিরাপদ। এই যে আমাদের এই খাবার অসংখ্য প্রধানমন্ত্রী নিয়েছেন অর্ডার দিয়ে। এবং আমার যে মাওই, যে মানুষটার হাত ধরে যে কৃষিটা চালু হয়েছেন, উনি কিন্তু অনেকবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, কৃষি বিষয় নিয়ে পুরস্কার পেয়েছেন। অবশ্যই একসময় আপনাদেরকে দেখাবো কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন, এই জন্য আপনার অপেক্ষা থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা খুব আনন্দিত যে এই মানুষটার আমাদেরকে নিয়ে এসেছেন। ওনার বাগান যে আজকে কৃষির জমির জন্য যে পুরস্কারটি পেয়েছেন, আমরা নিজ চোখে এই যে দেখেন সম্পূর্ণ এই যে দেখছেন, এই সম্পূর্ণ কিন্তু এই মানুষটার হাত ধরে। এবং মাঝে মাঝে প্রাইম মিনিস্টার ওনার সাথে যোগাযোগ রাখেন যে ওনাকে কিভাবে হেল্প করা যায়। এবং বর্তমান ডক্টর ইউনূস সাহেবও ওনার সাথে যোগাযোগ রাখতেছেন, যে কোনো কিছু লাগলে সবসময় নাকি ওনাকে হেল্প করে যাবেন। হ্যাঁ, এই যে আমার মা ওই দেখেন, সরিষা না এটা? হ্যাঁ, সরিষাই তো। হ্যাঁ, সরিষা, হ্যাঁ, ঠিক আছে, ওকে। এই যে বাগান পরিদর্শন শেষ করে চলে যাচ্ছি। হ্যাঁ, টমেটোর অবশ্যই। মা ওই আপনি বলেন যে এই যে কৃষির সাথে যদি আমরা সবাই এটা সুন্দর হয়েছে না? এই যে দেখেন বাগান, মাশাআল্লাহ, দেখেন এই যে বাগান। এই বাগানের জন্য কিন্তু আমার মাওইকে কিন্তু কৃষি ইনস্টিটিউট থেকে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, একবার আবার দিবে। এই যে এই মাওই, এই যে তাকেন একটু মাওই, এই যে মাশাআল্লাহ, এই যে মানুষটা কত কৃষক প্রেমী। এই যে টমেটো নিজের হাতে চাষ করা, এই যে অসম্ভব, এই যে কত সুন্দর টমেটো। হ্যাঁ, এই যে মোবাইল আছে, এই জন্য এই যে সাথে আবার কলার গাছের বাগানও দেখতেছে। এই যে দেখেন পাশে, এই যে ছয় গাছটি। এই যে আমাদের খুব আমার পছন্দের একটা ফুল। এবং আপনি এই ফুলটার নাম কি, কেউ যদি জেনে থাকে নাম বলবেন। আশা করি আপনাদের থেকে শুনতে চাচ্ছি, আমিও জানি, তারপর আমি বলতে চাচ্ছি না, কিছু গুমর থাকুক মানুষের জন্য। এই তো খুব ভালো। এই যে সিমের চাষ, এবং এই যে সিমের পাশাপাশি আমার মা ওই নিজের হাতে করে যে সরিষা ক্ষেত, এই যে দেখেন। এবং আমি এই মানুষটার দেখে আমি নিজে অনুপ্রাণিত হচ্ছি যে আমার কিছু একটা করতে হবে এই বেকারত্ব দূর করার জন্য। এটা হচ্ছে আমার আইডল, যাদেরকে আমি ফলো করে যাচ্ছি এবং ভবিষ্যতে আর করবো। এই যে দুইজন ভদ্রমহিলা, এই যে দেখেন, একজন হচ্ছে আমার ছোট বোনের শাশুড়ি, আরেকজন হচ্ছে এই যে দুই বোন। এই যে দেখছেন চেয়ারের সাথে একটা অদ্ভুত মিল আছে। এই যে দেখছেন, এই যে দুইজন এই বিষয় নিয়ে গবেষণা করতেছেন, আরো কিভাবে উৎপাদন করা যায়, বাড়ানো যায় কৃষি বিষয় নিয়ে। যাক, খুব ভালো লাগলো। এই যে সিম করা হয়েছে, এই যে সিম গাছ। ওকে।
যে মিম এদিকে এসে পারো। কারণ তোমাদেরকে দেখে অনেক ইয়াংস্টাররা অনুপ্রাণিত হবে। ফরমালিন মুক্ত টমেটো। আর যে মানুষটার আমন্ত্রণ আমরা এসেছি এখানে, এবং এই যে আমন্ত্রণে এই যে দেখছেন, এই যে আজকে কৃষির জন্য এই মানুষটা কিন্তু অনেক বহুবার কৃষি ইনস্টিটিউটে কিন্তু দাওয়াত পেয়েছেন এবং অনেকবার আমন্ত্রণ পেয়েছেন, এবং বিভিন্ন সমাজের জন্য কৃষি উৎপাদনের জন্য এই যে মরিচ কিভাবে দেখছেন মার্শাল্লাহ দিলে এই গাছে, এই যে দেখছেন ওনার হাত ধরে আজকে কিন্তু এই ওনার বাগান থেকে যখন মরিচ পাড়ানো হয় তখন কিন্তু মরিচের দাম অনেক কমে যায়। কারণ হচ্ছে ওনার প্রচুর জমি জমা, এবং এই মানুষগুলা এই যে সাথে নিয়ে সবাইকে নিয়ে কিন্তু নিয়মিত ক্লাস করে যাচ্ছেন কিভাবে চাষ করা যায়, কিভাবে ভালো ফলন করা যায়। এই জন্য এই যে সবাইকে নিয়ে কিন্তু উনি এসেছেন, আমাদেরকেও দেখাচ্ছেন। এই যে এই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। এবং আমরা মরিচের বাগান থেকে বিদায় নিচ্ছি, এবং টমেটোর পাশেই বাগান, তার পাশে হচ্ছে ফুলকপি, তারপর হচ্ছে সিম।